সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। একটা খবর আজকে আমার দৃষ্টি কাড়লো। সেই খবরটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি চেয়ারপারসন আছেন বেগম খালেদা জিয়ার বিষয়ে একটা লাস্ট আপডেটিং, তার শারীরিক অবস্থার অবনতি আর তার জামিনের জন্য বেসিক্যালি বিএনপির যেই দলীয় প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টার বাইরে থেকে এখন পারিবারিকভাবেই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তার পরিবারের যারা সদস্য আছেন। আর তার এই জামিনের জন্য আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কান্দর এবং তার বোন সেলিনা হুসাইন। এখন কেন আসলে বিএনপির বাইরে গিয়ে তারা পারিবারিক পর্যায়ে বেগম খালেদা জিয়ার এই মুক্তির জামিনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হলো? তো খবরটা হচ্ছে সময় টেলিভিশন নিউজের। সেইখানে একটা তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেলিনা হুসাইনের। তো তিনি বলেছেন যে খালেদা জিয়ার সাথে এই মুহূর্তে বিএনপির যে রাজনৈতিক নেতা আছে তাদেরকে আসলে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। তো পারিবারিকভাবে কিছুটা সাক্ষাতের সুযোগ হচ্ছে। তো তারা গত সপ্তাহে মেবি ৭ই মার্চ আপনার গিয়েছিলেন খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য। তো সেইখানে গিয়ে তারা দেখেছেন যে তিনি যথেষ্ট অসুস্থ, তার হাত দুইটা সামান্য বেঁকে আছে, খাবার খেতে পারেন না, খেলেই বমি করে দেন, ঠিকমতো দাঁড়াতে পারেন না। তো খালেদা জিয়ারও কিন্তু বয়স হয়েছে, আমরা জানি প্রায় ৭০-এর কাছাকাছি ওনার বয়স, মুরব্বী মানুষ। তো এই অবস্থায় তার আসলে মুক্তির জন্য যখন বিএনপির কে সরকার দিচ্ছে না, সরকার না মানে বলা উচিত যে আদালত দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে আসলে এখন পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে তারা চায় না যে খালেদা জিয়া জেলের অভ্যন্তরে চিকিৎসার অভাবে মারা যাক। যদিও সরকারের পক্ষ থেকে বা আপনার আদালতের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে তার চিকিৎসার জন্য সার্বিক যেই প্রয়োজন সেটা সরকার দিচ্ছে, বাট তারপরে পরিবারের মানুষ তো, তাদের হয়তো অন্তরে এই বিষয়টা এতটা টাচ করছে না। তারা চাচ্ছে নিজের হাতে হয়তো বাংলাদেশে হোক বিদেশে হোক ওনার একটা চিকিৎসার ব্যবস্থা করাতে। আর সেটাতে জামিনে হোক, প্যারোলে হোক, যেভাবে হোক তারা এখন সবচেয়ে বেশি যেটা চাচ্ছে যে আপনার ওনার মুক্তিটা প্রয়োজন, ওনার জামিনটা প্রয়োজন। আর বিএনপির মাধ্যমে বিএনপি তার এই যে পারিবারিকভাবে তারা যে অ্যাপ্লিকেশন করেছে সেটা সম্পর্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওইখানে নেতাকর্মীরা জানেন না। তো এই প্রশ্ন করলে সেলিনা হোসাইন, খালেদা জিয়ার বোন, বলেন যে এটা আসলে পারিবারিকভাবে সিদ্ধান্ত, যে ওনার জামিনটা ইম্পর্ট্যান্ট এখন, দলীয়গত বা ব্যক্তিগত যেভাবে হোক, পারিবারিকভাবে হোক, যেমনি হোক। তো আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসাবে আমি চাই, আমি আমার দলের প্রধান যিনি আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার একটা ছোট্ট আর্জি, যে আসলে রাজনীতি প্রতিপক্ষকে ঘায়েল করা এটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক কৌশল, সেটা করবেন অবশ্যই, আমরাও করি। কিন্তু প্রসঙ্গ হলো যে যখন একজন অন্য দলের প্রধানমন্ত্রী, অন্য দলের না সরি মানে অন্য দলের সভানেত্রী যিনি, এখন খালেদা জিয়া যদি কোনো কারণে আল্লাহ না করুক জেলের ভিতর মারা যায়, তাহলে এই যে একটা কলঙ্কজনক দায়ভার সেটা বাংলাদেশ আওয়ামী লীগের উপরে কিন্তু শতভাগ পড়বে। আর এই বিষয়টা আসলে মানে ইতিহাস খুব খারাপভাবেই মনে রাখবে যে একজন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তিনি আওয়ামী লীগ সরকারের আমলে জেলের ভিতরে মারা গিয়েছেন। আমার মনে হয় যে ওনার শারীরিক অবস্থার দিকে বিবেচনা রেখে সরকার তো আর সরাসরি ওনারে জামিন দিতে পারবে না, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু সিস্টেম আছে, ওই সিস্টেম ব্যবহার করেও হলেও ওনারে আসলে প্যারোলে হোক বা এমনিতে হোক মুক্তি দেওয়ার দরকার। চিকিৎসার অভাবে যাতে ওনার কোনো বড় ধরনের দুর্ঘটনা না হয়, যদি এটা হয় তাহলে আমি শতভাগ শিওর মাননীয় প্রধানমন্ত্রী আপনার যতগুলো ভালো কাজ আছে যেগুলো করছেন, রাজনৈতিক বিতর্কিত তো আছেন সেটা আলাদা, তবে এই বিষয়টা সারা জীবন বাংলাদেশ আওয়ামী লীগের কাঁধে বহন করতে হবে। আর আমরা যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছি আমাদেরকেও সারা জীবনে এই যে একটা কলঙ্ক মাথায় নিয়ে চলতে হবে। তা আমরা চাই না খালেদা জিয়া জেলের ভিতরে কোনো বড় ধরনের অসুস্থ হইলে ওনার যাতে আল্লাহ না করুক কোনো নেগেটিভ কিছু না হয়, আল্লাহ ওনারও সুস্থ রাখুক। আর বিষয়টা সরকার চাইলে আদালত আসলে অনেক সময় অনেক কিছু করে, এটা আমরা বাংলাদেশের মানুষ বুঝি। তো এর থেকে কত বড় বড় ঘটনা করে ইদানিং আমরা পাপিয়ারে দেখি, জিকে শামীম দেখি, হাজার হাজার কোটি টাকা সহ ধরা খায় তারা আসলে নানান ধরনের কাহিনী করে গোপনে জামিনও পেয়ে যায়। তো আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি চাইলে বা হাইকোর্টকে একটু ম্যানেজ ট্যানেজ করতে পারলে যেমনিই করেন, মোট কথা হচ্ছে আমরা চাই, আমরা আপনারই গর্ব করতে চাই। আর সেই কারণে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হলেও প্যারোলে হোক ওনার জামিন দেওয়া হোক, বিষয়টা আওয়ামী লীগের জন্য প্রশংসনীয় হবে, অবশ্যই নিন্দার হবে না আমি মনে করি। আমরা বড় গলায় কথা বলতে পারবো। তো এই পর্যন্তই, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, খালেদা জিয়াকে সুস্থ রাখুক, আর ওনার মুক্তির বা জামিনের ব্যবস্থা করে দিক, প্যারোলে হোক যেমনিই হোক, হইলেই হয়েছে। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।